রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং ব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম-এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প আমাদের শ্রোতা মহুয়া সমাদ্দারের লেখা ভালোবাসার সূর্যাস্ত। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অয়ন এবং চন্দ্রিমা। শুরু হচ্ছে ভালোবাসার সূর্যাস্ত। আজ হঠাৎ ওর সঙ্গেই দেখা। ওকে এভাবে দেখব কোনোদিনও ভাবিনি। এ কি সেই চন্দ্রিমা? এক মাথা বাদামি রঙের চুল, পরনে টাইট জিন্স টি শার্ট, কানে হেডফোন লাগিয়ে ছেলেদের সঙ্গে রাত দিন ডেটিং আর চ্যাটিং করা মেয়েটা। আমি বাসে উঠে ওকে লক্ষ্য করছি। একটা রং ফেড হয়ে যাওয়া সালোয়ার কামিজ পরা, চুল উঠে কপালের আকৃতি সম্পূর্ণ পাল্টে গেছে। টকটকে ফর্সা রংটা কেমন যেন এখন তামাটে। হাতের নখের যে রঙিন নেশায় গোটা কলেজের ছেলেরা ডুব দিত, তার নখ কিংবা নখের রং কোথায়? সবসময় কথা বলা চোখ দুটো আর ঠোঁটের নিচে আমার ভীষণ প্রিয় তিলটাকে না দেখলে কোনো মতেই চিনতে পারা সম্ভব ছিল না। চোখাচোখি হতেই ক্লান্ত বিধ্বস্ত চন্দ্রিমা কেমন যেন ম্লান হাসি হাসল। বুঝলাম চিনতে পেরেছে, তাই ওকে ডাকলাম। কিরে, চিনতে পারলি? কোথায় নামবি? এই তো বাঙুর হসপিটাল। ও, কিন্তু হঠাৎ হসপিটাল? উত্তর পেলাম না, তাই ওর পেছনে আমিও নেমে এলাম। প্রথম প্রেমের টান তো, না গিয়ে পারলাম না। প্রেম কি এখনো আগের মতোই আছে, নাকি সব ফুরিয়ে গেছে? না, এখন আর কোনো প্রেম চন্দ্রিমার জন্য আমার মনে কিংবা জীবনে অবশিষ্ট নেই। আমি এখন সরকারি উচ্চপদস্থ অফিসার, স্ত্রী আর একটা ফুলের মতো ছোট্ট মেয়ে নিয়ে ভীষণ সুখের সংসার আমার। প্রতিদিন গাড়িতে করেই যাতায়াত করি, কিন্তু গাড়িটা আজ সার্ভিসিংয়ে, তাই নেহাত এত ভিড় বাসে ফেরা। আর দেখাও অনেকদিন পর তো, তাই স্মৃতিগুলো ঝাপসা ভীষণ, তরতাজা হতে সময় লাগবে। ভাগ্যিস বাসটা ধরেছিলাম, নইলে নিজের অজান্তেই অভিশাপ দিয়ে চলা, রাগ, অভিমান এইসবগুলো যে কতটা অন্যায় সেটা বুঝতাম না। আমার কাছে চন্দ্রিমা আজও খুব দামি, কিন্তু ওকে না দেখলে ওর প্রেজেন্ট সিচুয়েশনটা তো অজানাই থেকে যেত। কিন্তু ওর এই বেহাল অবস্থা দেখে আমার বুকের মধ্যে আনন্দের একটা নদী কখন যেন বইতে শুরু করেছে। উফ, কিরকম একটা আনন্দ হচ্ছে। চন্দ্রিমাকে বলতে ইচ্ছে করছে, কেমন আছিস? যেমন দেখছিস আছি, শুধু এটুকুই বলতে পারি। তুই? এই আমাকে তুই ফেলনা ভেবে দুপায়ে মারিয়ে চলে গিয়েছিলি অনিন্দর কাছে। কি ভেবেছিলিস ওয়েল সেটেল বর তোকে বিদেশের মাটিতে নিয়ে যাবে, তুই রানী হয়ে থাকবি? থাকলি ভালো, পারলি না তো। তুই জানিস তোর বিদেশে চলে যাওয়ার পরে আমি কত কেঁদেছি, কত রাত আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি। খেতাম না জানিস, ঘুমোতামও না, সারাদিন পাগলের মতো ছটফট করতাম। তারপর তো সাইকিয়াট্রিস্টের কাছেও যেতে হলো, নইলে তো পাগল হয়ে যেতাম রে, বদ্ধ উন্মাদ। এত কষ্ট একটা মানুষকে কে দেয় বলতো? দিতে নেই, এমন কষ্ট দিতে নেই কাউকে। ওপরে ঈশ্বর বলে একটা শক্তি আছে, জানিস তো নাকি? তুই কি ভেবেছিলি আমার কোনো যোগ্যতা নেই, খুব বেশি হলে কেরানির কাজ করব, এভাবেই তো ছোট করে গেলি সারা জীবন? না রে, তুই মস্ত ভুল ছিলিস। দেখ চন্দ্রিমা, আজ আমি একজন সরকারি অফিসের কত বড় অফিসার। এখানে আমায় সবাই স্যার বলে ডাকে, জানিস? তুই খুশি হতিস শুনে যদি পাশে থাকতিস আজ। এমন হয় বুঝলি তো, আজ এটা ভেবেই ভালো লাগছে খুব। আজ বহুদিন পর আবার খুব হাসতে ইচ্ছে করছে, জানিস? চিৎকার করে সারা পৃথিবীকে শোনাতে ইচ্ছে করছে যে জিতেছি, আমি জিতেছি। তুই ঠকিয়েছিলিস ঠিকই, কিন্তু কোথাও গিয়ে জিতে গেছি আমি। এটাই হয়তো পৃথিবীর নিয়ম। কিন্তু কি করব, বাস থেকে নেমে তো আসলাম। নিজেকে কেমন বোকা বোকা লাগছে, কিন্তু না নামলে বোধহয় ভালো হতো। ও কি ভাবছে কে জানে, কিন্তু ওর মুখ দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। চন্দ্রিমা যা ভাবে ভাবুক, ওর ভাবনায় আমার আর কি বাজায় আসে।
আর যাই হোক, আমার স্ত্রী মল্লিকা ওর মতো ছেলে ভোলানো না হলেও মানুষ হিসেবে খুব ভালো। এখন তো আমি এ কথাও ভাবি, জানিস, তুই চলে গিয়ে ভালোই করেছিস। যা হয় ভালোর জন্যই হয়। ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে কখন যে আবার পুরনো সময় ফিরে গেলাম বুঝতেই পারিনি। ওকে জিজ্ঞাসা করলাম, তোর কি আমাকে কিছুই জিজ্ঞাসা করার নেই? আছে। আচ্ছা অয়ন, তুই খুব ভালো আছিস নিশ্চয়ই, বল। আমাকে এইভাবে দেখে অবাক হলি, তাই না? বারে, অবাক হওয়ার মতোই কাজ করবি, আর আমি অবাক হলি দোষ? বলতে ইচ্ছে করছিল, কিন্তু চুপ করেই থাকলাম। শুধু ওর দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম, কারণ কখনো কখনো নীরবতাই অনেক উত্তর দিয়ে দেয়। একটা রেস্টুরেন্টের পাশ দিয়েই যাচ্ছিলাম, মন খুব চাইছিল, তাই বলেই দিলাম, আচ্ছা 2 মিনিট বসে গেলে হয় না? আসলে খুব খিদে পেয়েছে, যাবি? না মানে হাতে সময় খুব কম। আর না বলিস না প্লিজ, একটু কথা বলাও যাবে তোর সঙ্গে। যাবি? বল না, এতদিন পর দেখা তোর সঙ্গে, একটু বসা যাক না হয়। এই এত কি ঘড়ি দেখছিস, চল না। আচ্ছা চল, ওই দিকটা একটা ভালো ক্যাফেটেরিয়া আছে, বাট ছোট্ট কেবিন, চলবে? দৌড়বে রে, শুধু তুই গেলেই হবে। এখানে বসি? তুই এখনো আগের মতোই চুজি, বুঝতে পারিস? ভালো সিট এটা। জানিস, অনিন্দ ভালো না, খুব খারাপ, ফ্রড। ও একটা পাতি হোটেলে কাজ করে। ওসব মিথ্যে বলেছিল আমায়, সবটা আমায় বিক্রি করে দিতে চেয়েছিল। আমি তোকে ভালোবাসতাম, বল, এটা কেন করলো আমার সঙ্গে? কেন? কানাডার পুলিশরা আমায় দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছিল, আর ওইদিকে বড়লোকের সঙ্গে বিয়ে দিতে গিয়ে বাবার রিটায়ারমেন্টের সব টাকা খরচ হয়ে গেছে। এখন আমি নার্সিং ট্রেনিং নিয়ে নিজেকে আর বাবা মাকে বাঁচিয়ে রেখেছি। তখন পড়াশোনাটা যদি একটু ভালো করে করতাম, আজ এত কষ্ট পেতে হতো না, জানিস? আর এটা হয়তো আমার পাপের শাস্তি, তোকে চিট করার এটা পাও না, এটা আমি ফিল করি অয়ন। তুই কাঁদিস না রে, দেখ সব সহ্য করতে পারি, তোর চোখের জলটা ছাড়া। প্লিজ কাঁদিস না, তুই আমার প্রথম ভালোবাসা, তোর জন্য পাগল ছিলাম। তুই হয়তো ভুলেই গেছিস, কিন্তু আমি আজও মনে রেখেছি। তোর চোখের জলটা আমি নিতে পারবো না রে। ওই এদিকে আয়, এখনো কাঁদছিস কেন তুই? সরি, তোর শার্টটা ভিজে গেল। আজও তোকে খুব ভালোবাসি রে। বাসিস? ভীষণ ভালোবাসি চন্দ্রিমা। তুই বুকের মধ্যে থাকলে আমি আমি শান্তি পাই। তোকে ছাড়তে পারবো না রে, কোনো দিনও পারবো না। কিন্তু একটা হঠাৎ আসা ধাক্কায় চন্দ্রিমা কোথায় হারিয়ে গেল, ঠিক আগের মতোই। যেবার ওকে আটকে রাখতে চেয়েছিলাম, পারিনি। আমি তাকিয়ে থাকলাম কিছুক্ষণ, তারপর হঠাৎ একটা চেনা গলার স্বর শুনলাম। একটা বাচ্চাকে এভাবে কেউ জড়িয়ে ধরে? কি হয়েছে তোমার? সারাদিন অফিস করে করে মাথাটা তোমার একদম নষ্ট হয়ে গেছে। ছাড়ো ওকে, ওর লাগবে তো। বাচ্চা? এটা কোন জায়গা? আর চন্দ্রিমা ও কোথায় গেল? কি হচ্ছে সব? আর আর আমি শুয়েই বা আছি কেন? এটা তো মল্লিকা, আর এটা তো তিতির, আমার তিতির শোনা। ও কাঁদছে কেন? আর চন্দ্রিমা? তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। বুকে হাত দিয়ে বুঝলাম জামাটা ভিজে গেছে। তিতিরের কাণ্ড সবটাই, আর আমি ওকে চন্দ্রিমা ভেবে। সবটা ভুল মনের। আচ্ছা, আমি কি এটাই চেয়েছি মনে মনে? এখনো ও কি আমার সেই আশ্রয় যাকে ভোলা অসম্ভব? অনেকের মুখেই শুনেছি ও এখন কানাডার সিটিজেন, খুব সুখে আছে। তাহলে প্রতারিত হওয়া আমিটা কি আজও মনের ভেতর ওকেই পুষে রেখেছি? কিন্তু আমার স্ত্রী, সন্তান, ওদের তো আমি ভালোবাসি। তবে
তবে আমি কি আজও চন্দ্রিমার জন্য ভালোবাসার গোপন সূর্যাস্তের সাথে সাথেই ওর কোনো ক্ষতি হোক এটা চাই? না না, এটা আমি নই। বিশ্বাস কর চন্দ্রিমা, আমি আসলে তোকে আজ খুব ভালোবাসি, তোকেই ভালোবাসি। হারিয়ে ফেলেও তোকে আজও মনে করি। তুই আমার আসল আশ্রয়। যদি কোনোদিনও দেখা হয়, একবার অন্তত বলিস ভালোবাসি। শুনছিলেন আমাদের শ্রোতা মহুয়া সমাদ্দারের লেখা গল্প ভালোবাসার সূর্যাস্ত। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ অয়নের ভূমিকায় অরিত্র, চন্দ্রিমা ঈশিতা, মল্লিকা কুহেলি, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধর আমি অরিজিৎ। শেষ হলো এই রোববারে সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন ভালোবাসার সূর্যাস্ত। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।